আসসালামু আলাইকুম। অবশেষে মেনে নিল 18,000 কর্মী যে মালয়েশিয়া আসতে পারেনি, তাদেরকে মালয়েশিয়ায় নিয়ে আসবে। মানে এত আন্দোলন করার পরে তারা রাজি হয়েছে। কিন্তু তার আগে এই যে ১ জন, ২ জন, ৩ জন প্রবাসী চেষ্টা করছে, ধরুন ৫ জন ৬ জন গেছে ওদেরকে ঘুরিয়ে দিছে। তখন তারা রাজি হয় নাই। মানে আন্দোলন করছে, মানে রাস্তা অবরোধ করেছে। রাস্তা মানুষ জনগণ চলাচলের সমস্যা, গাড়ি চলতে পারতেছে না, দেখতেছে একটা অসুবিধা হয়ে যাবে। ভবিষ্যতে একটা রূপ ধারণ করবে হয়তো বিরাট বড়। যাক এখন একটা সুবিধা দেই ওদের। মানে যেভাবে হোক তাদেরকে একটু সুবিধা দেওয়া হোক। কিন্তু তারা এই জিনিসটা মাথায় রাখলো না, এই সুযোগটা তো আর আগে দিতে পারতো। যদিও মালয়েশিয়া পরিস্থিতি তেমন একটা ভালো না, তারপরেও ওরা যেহেতু আসতে যাচ্ছে, মানে কিছু করার নাই। যেহেতু তারা টাকা পয়সা জমা দিয়েছে, তারা তো আসবেই মালয়েশিয়া। তাদের কোম্পানি সবকিছু সুরাত যেটাই বলেন সবকিছু রয়েছে। তো আমার কথা হচ্ছে তারা আগে কেন এই আইনগুলো মেনে নেয় নাই? মানে তারা যে দাবিগুলো করেছিল বা জোরপূর্বক তারা বলেছিল যে আমাদেরকে পাঠান, কি সমস্যা আমাদের, কেন পাঠাচ্ছেন না, যেভাবে হোক একটা ব্যবস্থা করে আপনারা পাঠান। তো তারা আগে এটা মেনে নেয় নাই, এখন মেনে নিছে আন্দোলন করার পরে। এখন আন্দোলন করার পরে মেনে নিছে, মানে আশ্বাস দিছে যে তাদেরকে নেওয়া হবে মার্চ অথবা এপ্রিলের মধ্যে। এখন মালয়েশিয়া রাজি থাকলে তো আনতে পারবে। মালয়েশিয়াকে রাজি করাবে যেভাবেই হোক, যে আমাদের দেশে আন্দোলন চলতেছে যেটি হোক ওদেরকে রাজি করাবে। কিন্তু ওই কাজটা ওরা আগে করেনি। কেন আগে করেনি? আগে যদি করতো তাহলে এই প্রবাসীরা হয়রানি হতো না, এভাবে রাস্তাঘাটে অবরোধ করতো না। শেয়ার যখন টানাটানি শুরু হয়ে যায়, তখন তারা, মানে তাদের হুঁশ আসে যে না, তাদের জন্য একটা ব্যবস্থা করতে হবে। তার আগে তারা এই ব্যবস্থাগুলি করে না। এই যে বাংলাদেশে যারা চেয়ার নিয়ে দখল করে বসে আছে, এদের হচ্ছে এই অবস্থা। কি আর বলবো, এখন অবশেষে রাজি হয়েছি। কেন আগে রাজি হয় নাই? আগে রাজি হইলে আমরা প্রবাসী মালয়েশিয়াতে যারা আসতে চাচ্ছেন, কোনো আন্দোলন, কোনো কিছু যেটাই বলেন না কেন, আমরা কোনো কিছুই করতাম না। মানে যারা আন্দোলন করেছে তারা এগুলো করতো না, সুন্দরভাবে চলে আসতো মালয়েশিয়া। কিন্তু এই আন্দোলন করাবে, মানে একটা হয়রানির শিকার করাবে তাদেরকে, পরবর্তীতে তাদেরকে এই একটা যে কোনো একটা রায় দিবে যে আমরা দেখতেছি কি করা যায়। কিন্তু নর্মাল রায় দিলে তো হবে না, এখানে তো প্রবাসীরা ঠিক মতো লেগেছে। যারা আসবে আর কি, তারা তো এখন প্রবাসী বলতে গেলে যেহেতু ভিসা টিসা হয়ে গেছে, এই জন্য আমি বললাম আর কি প্রবাসী। আচ্ছা যাই হোক, আপনারা আসতে পারবেন ইনশাআল্লাহ। সামনে যেহেতু তারা বলছে মার্চে অথবা এপ্রিলের দিকে পাঠাবে আপনাদের, আপনারা ধৈর্য ধারণ করেন, খুব সুন্দরভাবে আসতে পারবেন। যদি তারা কথা দিয়ে থাকে আর কি। আমরা তো সরাসরি সেখানে উপস্থিত হয়নি, আমরা বিভিন্ন গণমাধ্যম থেকে জানতে পেরেছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।